আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সোনারগাঁ স্টার ফ্লাওয়ার আসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে বিজ্ঞাপন সম্পর্কে। তাহলে আমরা বিগত ক্লাসে মোড়কীকরণ কী এবং এর গুরুত্ব সম্পর্কে জেনেছি। আজকে আমরা বিজ্ঞাপন সম্পর্কে কী ধারণা নিব এবং তার গুরুত্ব সম্পর্কেও জানব। তাহলে দেখো, এখানে প্রথমেই আছে বিজ্ঞাপন কি। আমরা আসলে বিজ্ঞাপন বলতে কিন্তু আমরা বুঝি, সহজে বলতে কি বোঝায়, আমরা টিভিতে যে অ্যাডগুলো দেখি এগুলোই হচ্ছে কি বিজ্ঞাপন। বর্তমানে উৎপাদনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদিত পণ্য বিক্রি করা। কারণ অর্থ এবং ইচ্ছা থাকলেই যে কোনো পণ্য উৎপাদন করা সম্ভব, কিন্তু উৎপাদিত পণ্য বিক্রি করা যাবে কি না এটাই কি ভাবনার বিষয়। তাহলে দেখেন, আমার উৎপাদিত পণ্যগুলো বিক্রি করার জন্যই কিন্তু মূলত বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপন একটা ইংরেজি শব্দ, এটা কি অ্যাডভার্টাইজিং শব্দ থেকে কি এটা এসেছে। তার মানে অ্যাডভার্টাইজিং শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিজ্ঞাপন। ইংরেজিতে এই শব্দটি এসেছে ল্যাটিন অ্যাড অ্যান্ড ভার্টো শব্দ থেকে। অ্যাড শব্দের অর্থ হলো সম্মুখ দিকে এবং ভার্টো শব্দের অর্থ হলো আমি ঘুরি। সুতরাং শাব্দিক অর্থে বিজ্ঞাপন হলো নির্দিষ্ট বিষয়ের দিকে জনগণের মনোযোগ আকর্ষণ করা। তাহলে বিজ্ঞাপনের মেইন জিনিস হচ্ছে এটা, নির্দিষ্ট বিষয়ের দিকে কি জনগণের মনোযোগ আকর্ষণ করা। তাহলে দেখেন, এখানে ফিলিপ কটলার অ্যান্ড গ্রে আমস্ট্রং কি সংজ্ঞা দিয়েছেন। অ্যাডভার্টাইজিং ইজ অ্যানি পেইড ফর্ম অফ নন পার্সোনাল presentation and promotion of ideas, goods or services by an identified sponsor, অর্থাৎ চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপন ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। নৈর্ব্যক্তিক মানে কি, আমরা দেখি না পরীক্ষাতে আসে যে নৈর্ব্যক্তিক প্রশ্ন বলে, যে তার মানে কি সংক্ষেপে আমার পণ্য সম্পর্কে কি ওটাকে সংক্ষেপে উপস্থাপন করা, সেটাই হচ্ছে কি নৈর্ব্যক্তিক। তাহলে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করাই কি বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। তাহলে প্রকৃতপক্ষে বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে কী করে, অভিহিত করে, আকৃষ্ট করে, তারপরে কি প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবা সামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং কি যার ক্রেতা বা ভোক্তা আছে তাদেরকে কি ক্রয়ের জন্য তাদের আগ্রহ সৃষ্টি করে। বিজ্ঞাপনের মধ্যে কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এগুলো হলো নৈর্ব্যক্তিক উপস্থাপন এবং কি বিক্রেতার এক্ষেত্রে নিজেই পণ্য বা সেবা কী করে সংক্রান্ত তথ্য তুলে ধরে না। এটি একটি অর্থ প্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। নির্দিষ্ট পন্থা এবং কি ব্যাপক জনগণের উদ্দেশ্যে এটা কি করা হয়, প্রচার করা হয়। দেখেন কিভাবে বিজ্ঞাপন মানুষের মনে আগ্রহ সৃষ্টি করে বা পণ্য কেনার প্রতি আকৃষ্ট করে। দেখবেন টিভিতে একটা অ্যাড দিতেছে শ্যাম্পুর, তো এখানে বলতেছে এই শ্যাম্পুটা ইউজ করলে হচ্ছে চুল পড়বে না, চুল অনেক লম্বা হয়ে যাবে। এখন আপনি এই অ্যাডটা দেখলেন, দেখার পর আপনি কি চিন্তা করলেন যে না, এই শ্যাম্পুটা তো মনে হয় ভালো, হ্যাঁ এখানে বলতেছে এরকম। তাহলে এইটা দেখে আপনি গিয়ে কি বাজারে গিয়ে আপনি সেম জিনিসটা কি আপনি দোকানদারের কাছে চাইলেন যে সানসিল্ক শ্যাম্পুটা কি আছে। তাহলে আপনি কেনার জন্য একটা আগ্রহ প্রকাশ করলেন, আপনি এই শ্যাম্পুটা সম্পর্কে টিভিতে বিজ্ঞাপনে কি জেনেছেন। আর বিজ্ঞাপন কি শুধু টিভির মধ্যে হয় এরকম কিন্তু না, রেডিও, টেলিভিশন, তাছাড়া কি আবার ধরেন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়, তারপর কি বিভিন্ন বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে, এখানেও কি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনের আবার কি বিভিন্ন মাধ্যম আছে, আমরা সে সম্পর্কেও সামনে আলোচনা করব। তাহলে এমন ধরেন আপনি এখন পণ্য উৎপাদন করছেন, এরকম একটা পণ্য, সেটা আপনি ওই আমার উৎপাদিত পণ্য সম্পর্কে আমার ক্রেতারা জানেই না, তাহলে ওনারা কিনবে কীভাবে। তাহলে আমার পণ্য সম্পর্কে তো তাদেরকে কী করতে হবে, অভিহিত করতে হবে, তাদেরকে জানাতে হবে যে আমার পণ্যের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, বা আমি একটা পণ্য উৎপাদন করতেছি, এটা কি আমার ক্রেতা বা ভোক্তাদের নিকট কি এই মেসেজটা আমাকে পৌঁছে দিতে হবে। আর সেই মেসেজটা কি বিজ্ঞাপনের মাধ্যমেই কি করা যায়, পৌঁছানো সম্ভব হয়। তাহলে আলোচনা থেকে কী বোঝা যায়, দেখেন 1 নম্বর আছে বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা কি পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা ভোক্তাকে অভিহিত করে। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে পণ্য সম্পর্কে কি ক্রেতাকে তারা বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে। এটি একটি অর্থ প্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। বিজ্ঞাপন দিতে কি অর্থের প্রয়োজন হয়, আর এটা কি বাণিজ্যিক উদ্দেশ্যে তো দিতেছি। আমি বিজ্ঞাপনটা কেন দিতেছি, যাতে আমার বিক্রয় বৃদ্ধি পায়, আমার পণ্যটা কি বেশি বেশি ক্রেতারা কিনে।
নির্দিষ্ট পন্থা এবং ব্যাপক জনগণের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা হয়। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক দৃশ্য আকারে, কথামালা অথবা কি লিখিত আকারে এটি প্রচারিত হয়। লিখিত আকারে কি, যখন সাইনবোর্ড বা বিলবোর্ডে দেয় তখন কি এটা লিখিত থাকে না? আবার অনেক সময় কি বিভিন্ন দৃশ্য, টিভিতে আমরা যখন অ্যাড দেখি তখন কি বিভিন্ন দৃশ্য দেখায় না? হ্যাঁ, অনেক কথা থাকে, কথামালা দিয়ে কি বিজ্ঞাপনগুলো সাজায়। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। কেন একমুখী? দেখেন, বিজ্ঞাপন শুধু ওনারাই দিতেছে, আমি কিন্তু এখানে কিছু বলতে পারতেছি না। আমি টিভিতে অ্যাড দেখতেছি, বলতেছে এই শ্যাম্পুটা কি হচ্ছে, চুল লম্বা করতেছে, আমি কি ওনাকে বলতে পারতেছি যে আপনি হচ্ছে আমার চুলের যাতে আমার চুলটা হচ্ছে আগা ফেটে যায় এটা যাতে না হয় এরকম করে দেন? এটা কিন্তু বিজ্ঞাপনের মধ্যে কিন্তু আমি বলতে পারতেছি না। কিন্তু যখন প্রতিষ্ঠান তাদের ক্রেতা বা ভোক্তাদের কাছ থেকে তথ্য গ্রহণ করবে তখন কিন্তু আবার এই তথ্যগুলো কি উঠে আসবে। তারা যখন বাজার গবেষণা করবে, তাদের ক্রেতাদের কি কি পছন্দ না পছন্দ সম্পর্কে যখন জানবে তখন হচ্ছে আবার কি এই তথ্যগুলো তারা পেয়ে যাবে যে আমার ক্রেতাদের, আমরা তো এরকম শ্যাম্পু দিচ্ছি, তারা হচ্ছে এরকম না, তারা আরও ডিফারেন্স আছে, তারা এই এই সুবিধাগুলো চাচ্ছে। তাহলে চলেন এখন দেখি হচ্ছে বিজ্ঞাপনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে বিজ্ঞাপনের গুরুত্ব বলতে এখানে দুইটা আছে, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। তাহলে অর্থনৈতিক গুরুত্বতে কি আছে? সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা ও যোগাযোগের সমতা বিধান, উৎপাদন ব্যয় হ্রাস, নতুন পণ্য উদ্ভাবন, প্রত্যক্ষ যোগাযোগ, ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, ভোক্তা ও উৎপাদনকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করা, পণ্যের তথ্য প্রাপ্তি, বিক্রয়কর্মীদের সহায়তা দান। তাহলে আমরা আর সামাজিক গুরুত্বের মধ্যে কি আছে? জীবনযাত্রার মান বৃদ্ধি, রুচির বৈচিত্র্যায়ন, ক্রয়ের সুবিধা, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব হ্রাস, শিল্পোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক কল্যাণ। তাহলে দুই সেন্সে আমরা কি বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো হচ্ছে দুইটা সেন্স থেকে। তাহলে আমি আজকে হচ্ছে অর্থনৈতিক গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব, আর আগামী ক্লাস হচ্ছে সামাজিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রথমে আছে সামগ্রিকভাবে পণ্যের চাহিদা সৃষ্টি। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে কি পণ্যের চাহিদা সৃষ্টি হয়। আমি বিজ্ঞাপনে যখন আমার পণ্য সম্পর্কে জানাচ্ছি, আমার কাস্টমারদের কাছে, আমার ক্রেতাদের কাছে বা ভোক্তাদের কাছে আমি জিনিসটা তুলে ধরতেছি, তখন কি তাদের চাহিদার সৃষ্টি হচ্ছে। চাহিদা ও যোগানের সমতা বিধান। চাহিদা ও যোগানের মধ্যে সমতা আনয়নে বিজ্ঞাপন ব্যাপক ভূমিকা রাখে। দেখেন কিভাবে বিজ্ঞাপন দ্বারা নতুন পণ্যের চাহিদার সৃষ্টি হয় এবং তা পূরণের জন্যই কি নতুন শিল্প কারখানা স্থাপন করা হয় এবং পণ্য আমদানি করা হয়। তাই বলা যায় যে কি চাহিদা হলেই কি করা হয়, শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় এবং কি করে যোগানের দিয়ে থাকে। উৎপাদন ব্যয় হ্রাস। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা যদি সৃষ্টি করা সম্ভব হয় তাহলে বিক্রি বাড়ে, আর বিক্রি বাড়লে কি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কি স্বাভাবিকভাবে উৎপাদন খরচটা কি হয়, কমে যায়। নতুন পণ্য উদ্ভাবন। নতুন পণ্য উদ্ভাবন ও চাহিদা সৃষ্টিতে বিজ্ঞাপন ভূমিকা পালন করে। এর মাধ্যমে নতুন পণ্যের গুণাগুণ, মান, উৎকর্ষতা, উপযোগিতা ইত্যাদি সম্পর্কে কি ভোক্তাদের জানানো হয়। ফলে নতুন শিল্প কারখানার প্রতিষ্ঠান ও বিচিত্র ধরনের পণ্য উৎপাদন সহজ হয়। আর যে কোনো বিপণনকারীর জন্য কি নতুন উদ্ভাবিত পণ্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। প্রত্যক্ষ যোগাযোগ। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বিক্রেতার মাঝে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফলে সবাই জানতে পারে কোথায় কী দামে কোন মানের পণ্য পাওয়া যাচ্ছে। তারা কি সরাসরি জানতে পারতেছে না, কারণ দেখবেন টিভির অ্যাডের মধ্যে কি ম্যাক্সিমাম এটা কিন্তু বলে দেয়। আমাদের হচ্ছে এই আগে আমরা দেখতাম একটা অ্যাড ছিল বম্বে সুইটসের, যেখানেই যাবে হাত বাড়ালে পাবে। তার মানে কি তাদের টার্গেট ছিল কি তারা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে দোকানে কি তাদের পণ্যটা পৌঁছে দিবে। ব্র্যান্ড ও অগ্রাধিকার ও আনুগত্য বৃদ্ধি। বাজারে প্রতিযোগীর সংখ্যা বেশি হলে কি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি অগ্রাধিকার সৃষ্টি হয় ও ক্রেতা আনুগত্য বৃদ্ধির চেষ্টা করতে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বিজ্ঞাপনের মাধ্যমে কি নির্দিষ্ট ব্র্যান্ড সম্পর্কে প্রতিনিয়ত সম্ভাব্য ক্রেতাদেরকে অবগত করা এবং কি পণ্যের বিশেষ গুণাবলী তুলে ধরা। ফলে কি ক্রেতারা ব্র্যান্ডকে অগ্রাধিকার দেয় ও আনুগত্য বৃদ্ধি পায়। আমরা যেমন টিভিতে আমরা যেই অ্যাডগুলো দেখি আমরা কিন্তু আসলে মেইনলি ওইসব পণ্যগুলোই কিনি, চিনি না, জানি না, নাম জানি না, ওইসব ব্র্যান্ডের পণ্যকে আমরা কিনি। দেখেন আমরা যখন বাজারে গিয়ে দেখি আরএফএল, ও আচ্ছা এটা আরএফএলের, আমরা কি এক বিশ্বাসেই কি জিনিসটা আমরা কিনে ফেলতেছি। তাহলে আরএফএল সম্পর্কে আমরা কোথায় জানতে পারছি? আরএফএলকে এই যে এত এত বিজ্ঞাপন দিচ্ছে সেখান থেকেই তো আমরা তাদের সম্পর্কে কি জানতে পেরেছি। আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ। বিজ্ঞাপনের ফলে দেশীয় বাজারে বিদেশি পণ্যের প্রতিযোগিতার সৃষ্টি হয়। এরূপ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কি উৎপাদকরা পণ্যের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করে। তারপর আছে ভোক্তা উৎপাদনকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় বিজ্ঞাপনের মাধ্যমেই।
বিজ্ঞাপন উৎপাদনকারীদের ভোক্তার নিকট কি পরিচিত করে তোলে। তারপর হচ্ছে পণ্যের তথ্য প্রাপ্তি। আমরা পণ্যের তথ্যগুলা বিজ্ঞাপন থেকে জানতে পারি যে আমার পণ্য এইভাবে ব্যবহার করতে হয়। ম্যাগি নুডলস 2 মিনিটে রান্না করতে হয় কীভাবে, সেটা কি আমাদের বলে দেয় না? টিভির অ্যাডে কিন্তু বলে দিতেছে যে আপনারা গরম পানি করবেন, নুডলস দিবেন, তাতে হচ্ছে মশলাটা ছড়িয়ে দেন, হয়ে গেল। তাহলে কি এছাড়াও আরও বিভিন্ন ধরনের তথ্য কি আমরা বিজ্ঞাপন থেকে আমরা পেয়ে থাকি। দাম কত টাকা, তারপর হচ্ছে আরও অনেক ইনফরমেশনই আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি। তারপর আছে বিক্রয় কর্মীদের সহায়তা দান। বিজ্ঞাপনের ফলশ্রুতিতে পণ্য সম্পর্কে সম্ভাব্য ক্রেতারা পূর্ব থেকেই কি অবহিত থাকে। ফলে বিক্রয় কর্মীদের অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হয় না। ফলে বিক্রয় কর্মীরা কি স্বল্প সময়ে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দিতে পারে। দেখেন টিভিতে যদি বলেই দেয় এই লাইফবয় সাবান এখন মাত্র 12 টাকা, তাহলে এই যে একটা তথ্য সে পাইলো বিজ্ঞাপনের মাধ্যমে, এখন দোকানে গেল নিয়ে আসলো, সে জানে লাইফবয় সাবান ব্যবহার করে কি জীবাণু ধ্বংস হয়। এখন যদি যায় দোকানে যায় কি ওনাকে আর প্রশ্ন করার দরকার আছে লাইফবয় সাবানের দাম কত টাকা, এটার কি দরকার, কিভাবে কি করে, দরকার নেই। তাহলে কি অনেক তথ্যই আমাদের বিজ্ঞাপনের মধ্যে কি উঠে আসে, যার ফলে কি বিক্রয় কর্মীরা সহজেই পণ্যটা বিক্রি করে দিতে পারে। আজকে হচ্ছে এই পর্যন্তই। বাড়ির কাজ লিখবেন হচ্ছে বিজ্ঞাপন বলতে কি বোঝায়, আর হচ্ছে বিজ্ঞাপন কিভাবে, এখান থেকে 2-1টা প্রশ্নের পয়েন্ট দিয়েছি, আমি সবগুলা দিব না। বিভিন্ন তথ্য প্রাপ্তিতে এটা একটা লিখবেন, সহায়তা করে। নতুন পণ্য উদ্ভাবন, উৎপাদন ব্যয় হ্রাস, এই তিনটারই ব্যাখ্যা লিখবেন যে বিজ্ঞাপন কিভাবে পণ্যের তথ্য আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্যের তথ্য পেয়ে থাকি, ব্যাখ্যা করো। বিজ্ঞাপন নতুন পণ্যের উদ্ভাবন করে, ব্যাখ্যা করো। উৎপাদন ব্যয় হ্রাস করে, ব্যাখ্যা করো। আর বিজ্ঞাপন কাকে বলে সেটা লিখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।